আপনার থালায় রোজ যে ভাতটুকু হচ্ছে সামনের দিনগুলোতে তা হয়তো আর এত সহজে মিলবে না। বিশ্ববাজারের একটি উত্তাপ আর মধ্যপ্রাচ্যের এক প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের প্রায় ১,৮১,০০,০০০ মানুষ পড়তে যাচ্ছেন এক তীব্র খাদ্য সংকটের মুখে। কি ঘটছে ঠিক পেছনে? জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে অত্যন্ত উদ্বেগের এক চিত্র। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি এবং বিশ্ববাজারে সারের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, এই দুয়ের ধাক্কায় বাংলাদেশের খাদ্য উৎপাদন আজ এক বড় হুমকির মুখে। আমাদের দেশের কৃষি মূলত ইউরিয়া সারের ওপর অনেকাংশেই নির্ভরশীল। আর অবাক করার বিষয় হলো আমাদের ব্যবহৃত মোট ইউরিয়া সারের প্রায় ৮০% আমদানি করা হয় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। সমস্যা কেবল বাইরের দেশেই সীমাবদ্ধ নেই, দেশের ভেতরেও শুরু হয়েছে চরম অস্থিরতা। বিশ্ববাজারে ইতিমধ্যেই ইউরিয়া সারের দাম প্রায় ৫০% পর্যন্ত বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের ভেতরের তীব্র গ্যাস সংকট। প্রয়োজনীয় গ্যাসের অভাবে বাংলাদেশের ৫টি সরকারি ইউরিয়া সার কারখানার মধ্যে ৩টির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে সারের তীব্র ঘাটতি। WFP সতর্ক করে দিয়ে জানিয়েছে, বাংলাদেশে বর্তমান যে সারের মজুত রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর মাস পর্যন্ত কোনো মতে চাহিদা মেটানো সম্ভব হবে। যদি আগামী অক্টোবরের মধ্যে নতুন করে সার আমদানি করা সম্ভব না হয় বা স্থানীয় কারখানাগুলো চালু করা না যায়, তবে দেশের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। আর সারের এই সংকটের চরম মূল্য দিতে হবে দেশের সাধারণ মানুষকে। সংস্থাটি আশঙ্কা করছে, এই সংকট দীর্ঘায়িত হলে দেশের প্রায় 18.1 মিলিয়ন অর্থাৎ ১,৮১,০০,০০০ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। সময় এখনই দ্রুত কূটনৈতিক ও অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়ার, তা না হলে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা।